হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। প্রথমেই বলি, ভিডিওটা পোস্ট করতে খুব লেট হয়ে গেল, কারণ বিয়ের কাজকর্ম করে শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিল, ওই জন্য ভিডিও এডিট করে পোস্ট করতে লেট হয়ে গেল। আর আমার বৌদির পিঠি ধরেছে আমার কর্তামশাই, আর জামাইবাবু ওখানে আর একটা জামাইবাবু দাঁড়িয়ে রয়েছে, আর আমার মেজদি দাঁড়িয়ে রয়েছে। আমার ওই জামাইবাবুটা পিঁড়ি ধরতে পারবে না, কারণ কয়েকদিন আগে ওনার বাবা মারা গিয়েছে, কাল অসুখ, তার জন্য পিঁড়ি ধরতে পারবে না। আর চাদর মুড়ি দিয়ে যে দাঁড়িয়ে রয়েছে সে আমার বড়দা, ওই আমার দাদাকে সম্প্রদান করবে। বাবা বেঁচে থাকলে হয়তো বাবাই করতো, বাবার খুব ইচ্ছা ছিল দাদার বিয়েটা নিজে হাতে করে দিয়ে যাবে, কিন্তু সেটা তার হয়ে ওঠেনি। কিন্তু কি করা যাবে বলো, তো ওই জন্য আমার দাদাই করছে সম্প্রদান। আর কোনো কারণবশত আমি ঘুমিয়ে পড়েছিলাম, ভেবেছিলাম দাদার বিয়েটা সম্পূর্ণ দেখবো দাঁড়িয়ে থেকে, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম দাদার বিয়ের কোনো ভিডিওই আমার কাছে নেই, কিন্তু ঘুমানোর আগে আমার ফোনটা আমার ক্যামেরাম্যানের কাছে দিয়ে গিয়েছিলাম, আর ও ফোনের পাসওয়ার্ডটা জানে, তাই ভিডিওগুলো ও সব করেছে। তারপরে ঘুম থেকে উঠে দেখি ও সব ভিডিওগুলো করেছে, তখন মনটা খুব খুশি হয়েছিল ভিডিওগুলো দেখে। আর আর আমাদের 7 পাক ঘোরার নিয়ম হচ্ছে, আমার বৌদিকে পিঁড়িতে করে ঘোরাবে আর একটা করে ফুল আমার দাদার হাতে দেবে। দেখো আমার দাদার মুখে কোনো আনন্দ নেই, ও মুখটা পুরো বাংলার পাঁচের মতো করে রেখে দিয়েছে, কারণ ও মনে মনে ভাবছে এই আমার ঘাড়ে আসলো ঝামেলা, এরপরে মেকআপ দাও, ফোনের রিচার্জ দাও, এটা দাও সেটা দাও। ওই জন্য দেখো আমার দাদার মুখে কোনো হাসি নেই। এই দেখো, আমি তো মনে মনে ভাবছি যে না জানি আমার বৌদিটাকে এরা দুটো মিলে ফেলে দেয়। দেখো শেষ পর্যন্ত কি সত্যি আমার বৌদিকে ফেলে দেয়? দেখো আমার বর কি সুন্দর একটা হাসি দিল। টাটা, বাই বাই।